শীতের সবজি শেষ হওয়ার আগে কিন্তু এভাবে ফ্রোজিং করে রাখতে পারেন। আমি কিভাবে ফ্রোজিং করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি 2টো ফুলকপি এবং 1 কেজি পরিমাণ গাজর, আর ফুলকপিগুলোকে কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং গাজরগুলোকে আমি লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নিতে পারেন এবং ভালোভাবে কিন্তু এগুলোকে ধুয়ে পানিও ঝরিয়ে নিয়েছি। পানিটা কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে এই পর্যায়ে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিতে পারেন। একটি বলক চলে আসলে দ্রুত কিন্তু এগুলোকে নামিয়ে যে কোনো চালনির মধ্যে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ঠান্ডা পানিতেও ডুবিয়ে রাখতে পারেন। সেমভাবে গাজরগুলোকেও ভাপিয়ে নিব। গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, যখন একটি বলক চলে আসবে তখন গাজরগুলোকে কিন্তু দ্রুতই নামিয়ে নিতে হবে। ফুলকপিগুলোকে আমি ছাঁকনির মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং গাজরগুলোকে ছড়ানো একটি প্লেটে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি সবজিগুলোকে জিপলক ব্যাগে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সাধারণ পলিথিনে বা যে কোনো বক্সও কিন্তু রেখে দিতে পারেন। আর এই তো সবগুলো সবজি কিন্তু আমি একটি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। ফিরে আসলাম একদিন পর। সবজিগুলোকে আমি একদিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেমন মটরশুঁটি, সিম আর বরবটি। আর এগুলোকে কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। আর যখন রান্না করবেন তার কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।